রাসূলকে স্বপ্নে দেখার 2 নম্বর শর্ত হলো বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়া। কথা ঠিক কিনা বলেন? কারণ গরমের মাঝখান থেকে ঈমানের খোরাক বের করতে হবে। এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, বাজার নিয়ন্ত্রণ, সংসদ নিয়ন্ত্রণ, ডিসি, এসপি অফিস, সব জায়গায় সবাইকে এক কাতারে চলে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এক কাতারে আসলে সুবিধা পাবে সবাই। আর যদি কিছু মানুষ শুধু মসনদের চেয়ারে বসে কলকাঠি নাড়ে আর পশ্চিমাদের ইশারা ইঙ্গিতে দেশ পরিচালনা করে, এদেশ থেকে দুর্নীতি কখনো মূলোৎপাটন হবে না, বরং আগের তুলনায় বেশি দুর্নীতি বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আমরা এতদিন শুধু নরম নরম ওয়াজ শুনে, কারণ নরম হওয়ারও কথা ছিল, কারণ গরম হওয়ার কোনো উপায় ছিল না। কথাটা কিনা বলেন? আবু জাহেলরা যা করেছিল, উতবারা যা করেছিল, সাইবারা যা করেছিল, আমরা বিগত 15টি বছর তাই দেখেছি। কথাটা কিনা বলেন? কারণ কি? কোরআনের মাহফিলে 144, কোরআনের মাহফিলে নেতার অনুমোদন, কোরআনের মাহফিলে নেতার নাম আগে, কোরআনের মাহফিলে পাতি নেতার অনুমোদন, সব কিছু করে এরপরেও ইসলামের কথা বললে, রাষ্ট্রীয় কথা বললে, আর যদি ইসলাম আর রাজনীতিকে একাকার করা হয়, তখন ওই উতবা সাইবাদের প্রেতাত্মাদের গায়ে আগুন জ্বলছে। কথা ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কোরআনেরই কথা। এই চরিত্র আমরা গত 15 বছর দেখেছি। নব্য যারা এসেছেন এরাও মাঝে মাঝে একটু উকি দেয়। কথা ঠিক কিনা বলেন? পাতি নেতারাও এখন চেয়ারে বসতে চায়। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে হলে ভবিষ্যতে উলামায়ে কেরামের কথা শুনে রাজনীতি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এদেশের কালিমার শিকড় বহু গভীরে, এদেশের কালিমা অত্যন্ত গভীরে। কারণ এদেশের সকাল হয় আজান দিয়ে, সন্ধ্যা হয় আজান দিয়ে, রাতে হয় কোরআনের তেলাওয়াত আর তাহাজ্জুদ দিয়ে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ক্রেডিট নেওয়ার কোনো কারণ নেই যে ছাত্র জনতা বিজয় এনেছে, না, মজলুমদের চোখের পানিতে বিজয় এসেছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদের চোখের পানি আর আলেমদের কান্নাকাটি আর তালেবে ইলম। এই যে আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় তালেবে ইলমরা ভোর রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে বাংলাদেশের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ বিজয় দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের এই দ্বিতীয় বিজয়, এই 36-এর বিজয় শুধু ছাত্র জনতার নয়, আল্লাহর ওলিদের চোখের পানির বিজয়। সেটাকে ধরে রাখতে হবে। কারণ 15টি বছর আমরা দেখেছি কি নাটক। কথাটা কিনা বলেন? নাটকের মঞ্চায়ন দেখেছি। কাফেরদের মতোই, উতবা সাইবাদের মতোই কোরআনের উপর আক্রমণ, কোরআনের আলেমের উপর আক্রমণ, কোরআনের আলেমদেরকে এরকম ভাবে হ্যান্ডকাপ পরিয়ে একেবারে সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করে থানায় তানায় ঘুরাইছে। কথা ঠিক কিনা বলেন? মামুনুল হক সাহেব এর থেকে রেহাই পায়নি। কথা ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই বিচার করছেন, যেভাবে কাঙ্গালের মতো আলেমদেরকে করেছেন, এখন তোমরাও কাঙ্গালের মতো একসাথে লাইন ধরে ফকিরের মতো উঠো। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى في موضع آخر سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم لما كذبتني قريش قمت في الحجر فجل الله لي البيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه صدق الله العظيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম সর্বশ্রেণীর তৌহিদি জনতা আজকের এই ইসলামী মহাসম্মেলন আমাদেরকে জানান দিচ্ছে এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আজকের এই সম্মেলন আমাদেরকে সেই দিকেই ইঙ্গিত বহন করেছে জালিমের পতন আর মজলুমের বিজয়ের নিশান। আজকের এই সম্মেলন শুধু আপামর জনতার সম্মেলন নয়, আজকের এই সম্মেলন আগামী দিনে ইসলামের বিজয়ের পতাকা বাংলার জমিনে উঠবে এবং আমরা সেদিন কালিমার পতাকা দিয়ে বাংলাদেশকে রাঙাবো। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা গণতন্ত্রের ধ্বজাধারীদেরকে দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয়তাবাদী দল দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আগামীতে আমরা ইসলামের সরকার দেখতে চাই। সেজন্য প্রয়োজন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারের ইমানদার হওয়া লাগবে সবাইকে, কথা ঠিক কিনা বলেন? শুধু মাদ্রাসার তালেব ইলম দিয়ে নয়, শুধু মাদ্রাসার শিক্ষক দিয়ে নয়, শুধু আলেম ওলামাদেরকে দিয়ে নয়, আগামীর ভোটের বাক্স আমরা ভরব সাধারণ থেকে সাধারণ জনগণের ভোটে
বাংলাদেশে আবার কালিমার পতাকা দিয়ে আমরা সংসদ, কোরআন দিয়ে আমরা সংসদ পরিচালনা করতে চাই। এই জন্য প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি জানাম, মাদানী জিন্দেগি জানাম। আজকে আমরা শুধু রাসূলের মাক্কি জীবনী নিয়ে আলোচনা সবচেয়ে বেশি করি, যেখানে ছিল মাজলুমের ইতিহাস। আমরা পৃথিবীর ইতিহাস দেখলে দেখি যুগে যুগে মাজলুমের বিজয় হয়, জালিমের পতন হয়। কথা ঠিক কিনা বলেন? এর বর্তমান জাজ্জলমান প্রমাণ হলো বাংলাদেশ, ওলিয়া উলিয়াদের দেশ, শাহজালালের পুণ্যভূমি, শাহ মাখদুমের পুণ্যভূমি, আতহার আলীর এই কিশোরগঞ্জের জমি, আতাউর রহমান খান সাহেবের সেই অবিসংবাদিত নেতার এই কিশোরগঞ্জের জমিন থেকেই ইনশাল্লাহ ইসলামের পতাকা উঠবে, আমার আশ্বাস। কথা লিখেরা বলেন। সবই ভাবছেন, মনে হয় ফয়েজি সাহেব বড় মেরাজের আলোচনা করবেন, উলামা একরামও বাদতেছেন, নরম কিছু আয়াত পড়েছেন, কিন্তু নরম আয়াতের ভিতরে যে গরম আছে সেটাকে বেরিয়ে আনতে হবে। কথা দেখি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন তো? কথা বলে না। মেরাজে গিয়েছিলেন কেন? আমরা ইতিহাস জানি। মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আযীম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সারিফে আকলাম, সেই পর্যন্ত কেন গিয়েছিলেন? সেই কেনর প্রশ্নের উত্তর এখনো আমরা অনেকেই খুঁজে পাইনি। কথা ঠিক কিনা বলেন? আমরা জানি শুধু মেরাজ হয়েছে, কিন্তু মেরাজ কেন হয়েছে, এই কেন, এই কথাটির উত্তর খুঁজে বের করার জন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের আপনাদের পরিচিত একটি সূরা, সূরা ইনশিরাহ থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, আর সূরা ইসরা অথবা সূরা বনি ইসরাইল যেটাই বলেন, সেখান থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে স্বপ্ন দেখতে চাই। কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূল আমাদের নেতা। আমরা রাসূলকে সচক্ষে দেখিনি, কিন্তু আমরা স্বপ্নের মাধ্যমে রাসূলকে দেখতে চাই। সেজন্য প্রয়োজন রাসূলের প্রতিটি সুন্নত মানাম, সেজন্য প্রয়োজন রাসূলের প্রতিটি আদর্শ আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, প্রতিটা জায়গায় আল্লাহর রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করতে পারলেই রাসূলকে স্বপ্ন দেখা যাবে। কথা ঠিক কিনা বলেন? আর যদি স্বপ্ন দেখাই না যায়, রাসূলের স্বপ্ন বাস্তবায়নের পথ আমাদের সামনে এসে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য একটু চুপ করতে হবে সবাই। নরমে গরমে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? নরমে গরমে সব। যদি আমি গরম হই, মামুন সাহেব গরম হবেন কখন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য এনার জন্য কিছু গরম রাখা দরকার আছে কিনা বলেন? কারণ যার হুঙ্কারে জালিমের, শুধু বাংলাদেশি জালিমের মসনদ না, এখন হিন্দুস্তানের মসনদ নড়বড় হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? প্রয়োজন ঐক্যের, প্রয়োজন সংহতির, প্রয়োজন ইসলামী সকল দলগুলো সব ভুলে গিয়ে আমাদের কালিমা এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক, কোরআন এক, হাদিস এক, সেটাকে সামনে নিয়ে আমাদেরকে সামনে পথ চলতে হবে। কথা ঠিক কিনা বলেন? অনুপ্রেরণা নিব আমরা উলামায়ে কেরামের কাছ থেকে। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলবেন, তবে উলামায়ে কেরামের ভিতরে ঐক্যের দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি যত নবী রাসূলদের কাছে আমি যত দিনের যত বিধিবিধান দিয়েছি, সবার ব্যাপারে একটাই কথা, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, শুধু মসজিদে নয়। কথা ঠিক কিনা? শুধু মাদ্রাসায় নয়,
কোরআন শুধু ছবি না পড়ার জন্য নয়, কোরআন শুধু মসজিদের মিম্বারে ওয়াজ করার নয়, কোরআন শুধু ওয়াজ মাহফিলের বক্তৃতা নয়, কোরআনকে এখন আমাদেরকে নতুন ভাবে জানতে হবে। আল্লাহর রাসূলকে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার আপনারা দরুদ পড়বেন না? রাসূলকে স্বপ্নে দেখার 2 নম্বর শর্ত হলো বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়া। কথা ঠিক কিনা বলেন? কারণ গরমের মাঝখান থেকে ঈমানের খোরাক বের করতে হবে। এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, বাজার নিয়ন্ত্রণ, সংসদ নিয়ন্ত্রণ, ডিসি, এসপি অফিস, সব জায়গায় সবাইকে এক কাতারে চলে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এক কাতারে আসলে সুবিধা পাবে সবাই। আর যদি কিছু মানুষ শুধু মসনদের চেয়ারে বসে কলকাঠি নাড়েন আর পশ্চিমাদের ইশারা ইঙ্গিতে দেশ পরিচালনা করে, এদেশ থেকে দুর্নীতি কখনো মূলোৎপাটন হবে না, বরং আগের তুলনায় বেশি দুর্নীতি বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আমরা এতদিন শুধু নরম নরম ওয়াজ শুনে, কারণ নরম হওয়ারও কথা ছিল, কারণ গরম হওয়ার কোনো উপায় ছিল না। কথাটি কিনা বলেন? আবু জাহেলরা যা করেছিল, উতবারা যা করেছিল, সাইবারা যা করেছিল, আমরা বিগত 15টি বছর তাই দেখেছি। কথাটি কিনা বলেন? কারণ কি? কোরআনের মাহফিলে 144, কোরআনের মাহফিলে নেতার অনুমোদন, কোরআনের মাহফিলে নেতার নাম আগে, কোরআনের মাহফিলে পাতি নেতার অনুমোদন, সব কিছু করে এরপরেও ইসলামের কথা বললে, রাষ্ট্রীয় কথা বললে, আর যদি ইসলাম আর রাজনীতিকে একাকার করা হয়, তখন ওই উতবা সাইবাদের প্রেতাত্মাদের গায়ে আগুন জ্বলতো। কথা ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কোরআনেরই কথা। এই চরিত্র আমরা গত 15 বছর দেখেছি। নব্য যারা এসেছেন এরাও মাঝে মাঝে একটু উকি দেয়। কথাটি কিনা বলেন? পাতি নেতারাও এখন চেয়ারে বসতে চায়। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে হলে ভবিষ্যতে ওলামায়ে কেরামের কথা শুনে রাজনীতি করতে হবে। কথাটি কিনা বলেন? কারণ এদেশের কালিমার শিকড় বহু গভীরে, এদেশের কালিমা অত্যন্ত গভীরে। কারণ এদেশের সকাল হয় আজান দিয়ে, সন্ধ্যা হয় আজান দিয়ে, রাতে হয় কোরআনের তেলাওয়াত আর তাহাজ্জুদ দিয়ে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ক্রেডিট নেওয়ার কোনো কারণ নেই যে ছাত্র জনতা বিজয় এনেছে, না, মজলুমদের চোখের পানিতে বিজয় এসেছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদের চোখের পানি আর আলেমদের কান্নাকাটি আর তালেবে ইলম। এই যে আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় তালেবে ইলমরা ভোর রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে বাংলাদেশের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ বিজয় দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের এই দ্বিতীয় বিজয়, এই 36-এর বিজয় শুধু ছাত্র জনতার নয়, আল্লাহর ওলিদের চোখের পানির বিজয়। সেটাকে ধরে রাখতে হবে। কারণ 15টি বছর আমরা দেখেছি কি নাটক। কথাটা কিনা বলেন? নাটকের মঞ্চায়ন দেখেছি। কাফেরদের মতোই, উতবা সাইবাদের মতোই কোরআনের উপর আক্রমণ, কোরআনের আলেমের উপর আক্রমণ, কোরআনের আলেমদেরকে এরকম ভাবে হ্যান্ডকাপ পরিয়ে একেবারে সবচাইতে নিকৃষ্ট মানুষ মনে করে থানায় তানায় ঘুরাইছে। কথা ঠিক কিনা বলেন? মামুনুল হক সাহেব এর থেকে রেহাই পায়নি। কথা ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই বিচার করছেন, যেভাবে কাঙ্গালের মতো আলেমদেরকে করেছেন, এখন তোমরাও কাঙ্গালের মতো একসাথে লাইন ধরে ফকিরের মতো উঠো, সামনে সোজা হয়ে যাও। তা না হলে এদের মতে যারা করবে এদের পরিণতিও একই হবে। কথা ঠিক কিনা বলেন? বলছিলাম, আমি আপনাদের সামনে 2টা সূরা থেকে তিলাওয়াত করেছি। প্রথম সূরা হলো সূরাতুল ইনশিরাহ। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ এই সূরাকে জানেন আলাম নাশরাহ লাকার সূরা। কথাটা কিনা বলেন? পারেন তো সবাই? আর বড় সূরাটা আলেম উলামারা জানেন, 15তম পারার প্রথম দিকে আছে। আমি আপনাদের সামনে এই রজবের চাঁদে রাসূলের মেরাজের আলোচনা এবং সেই প্রাসঙ্গিক আয়াত
এবং প্রাসঙ্গিক হাদিস কেন পড়লাম, যে আমরা এখান থেকে বের করব আল্লাহর রাসূল কেন আল্লাহর সান্নিধ্যে আল্লাহ ডেকে পাঠিয়েছিলেন, কেন মেরাজ নিয়েছিলেন, কি বা কারণটা ছিল, সেই কারণটা জানবো, কারণ ইতিহাস সকলেরই জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, সমস্ত মাখলুকের উপর আপনার মর্যাদা, সমস্ত নবীদের উপর আপনার মর্যাদা, সমস্ত পয়গম্বরগণের উপরে আপনার মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এই মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আমি আল্লাহই আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। তাহলে রাসূলের মর্যাদা বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন। আর আল্লাহ আর এক আয়াতে বলছেন রাসূলের ওয়ারিস যারা, এদেরকে দেখতে পারো টাকা পয়সা খুব বেশি নয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওয়ারিসদের মর্যাদাও বাড়িয়েছি। কোরআনে আছে, আছে না নাই? জোরে বলেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, বলেন নাকি, দারাজাত। সাধারণ মানুষ আপনারা বুঝবেন, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা সমুন্নত করেছি। শুধু তাই নয়, আপনার ওয়ারিসদের মর্যাদাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছি, বাড়িয়ে দিয়েছি। তবে মাঝে মাঝে একটু পরীক্ষা করে ইমানটাকে ইব্রাহিমের মতো করি, ইমানটাকে মুসা নবীর মতো করি, ইমানটাকে ইউসুফ নবীর মতো করি, ইমানটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রাঙ্গানোর ব্যবস্থা করি। কথাটা কিনা বলেন? তাহলে আলেমের মর্যাদাও কে বাড়িয়ে দেন? আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা ইনশিরাহের ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াত অংশটুকু যখন নাযিল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ লাম ইয়াকুন নাবিয়্যুম মিন ক্বাবলি ইল্লা ক্বাদ কাররামতাহু, ওগো আল্লাহ আপনি বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা আমি সবার উপরে উঠিয়ে দিয়েছি, আপনার আলোচনাটা সকলের আলোচনার উপরে উঠিয়ে দিয়েছি, আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি। আল্লাহ আমি বুঝলাম না, আমার আগে আমার পূর্বে যত পয়গম্বর যত নবী রাসূল এসেছে সবাইকে তো আপনি মর্যাদা দিয়েছেন, ওয়াকাদ কাররামতাহু মর্যাদা আবান করেছেন। কিভাবে? ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা বলি না ইব্রাহিমু খলিলুল্লাহ, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, ঠিক না? সাদিক রফিক, তো খলিল হলো অন্তরঙ্গ বন্ধু। আলেমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে হবে, দিল দিয়ে আলেমদেরকে মহব্বত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আলেম যদিও জমিনে চলাফেরা করেন, আলেমরা নবীদের ওয়ারিস, আর নবীদের ওয়ারিস সম্পদ না, নবীদের ওয়ারিস হলো আসমানি আলেম। কথা ঠিক কিনা বলেন? সুতরাং যেখানে আলেম উলামা, যেখানে আমরা আছি, হুজুর সব জায়গায় আছি, ভোটের বেলায় নাই। জিকিরের সময় পীর সাহেবের আগে জিকির, জিকিরের সময় পীর সাহেবের আগে, কিন্তু ভোট দেওয়ার সময় পিসাব মানে না, মানে গণতন্ত্রের ধ্বজাধারীদেরকে ভোট দেওয়া যায় কিনা? কথা ঠিক কিনা বলেন? বিনিময়ে এক কাপ চা অথবা সামান্য একটু পদ অথবা সামান্য একটু সম্মান, এর কিছু নাই। কথা ঠিক কিনা বলেন? আর যদি আপনার সেই রায়, আগামীতে আপনার সেই মত যদি ইসলামের পক্ষে আসে, কোরআনের রাজ কায়েম হবে। যেই কথাটুকু আমি একটু আগে বলছিলাম, আমাদের সবাইকে জানতে হবে। আমরা শুধু জানি কোরআন নাজিল হয়েছে রমজানের তারাবির জন্য, কোরআন নাজিল হয়েছে হাফেজে কোরআন হওয়ার জন্য, কোরআন নাজিল হয়েছে ওয়াজ নসিহত করার জন্য, কোরআন নাজিল হয়েছে শুধু মা বাবার 40 দিন খতম করার জন্য। এটুকু আমরা জানি সাধারণ মানুষ। কথা ঠিক কিনা?
কিন্তু আজকে আমি মেসেজ দিতে চাই, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন, স্পষ্ট বলেছেন, আপনার মর্যাদা আমি কেন বাড়িয়েছি জানেন? আপনাকে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইনে সন্ত্রাসী নির্মূল করার জন্য, কোরআনের আইনে সমাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। যেই মর্মে আপনার কাছে কোরআন নাজিল করেছি, আপনার উম্মতের কাছেও সেই মর্মেই কোরআন নাজিল করেছি। কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারীম স্পষ্ট বলে দিয়েছে, আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই কিতাব আমি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি এই কিতাব দিয়ে আদালতের আইন, কোরআনের আইন হবে আদালতের আইন। কারণ আদালত মানে ইনসাফ, ইনসাফ মানে যেখানে জুলুম নাই। আমরা দেখেছি বিগত দিনে যিনি বাসা বাড়িতে ঘুমিয়েছিলেন তিনিও গুমের খুনের আসামি হয়ে বান খেতে বসবাস করতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? নাকি আমি বানিয়ে বলছি? বহু মানুষ শীতের বেলায়, এই শীতের দিন আমরা এখন কত আরামে নিঃশ্বাস, কত আরামে ঘুমাই, কিন্তু বিরোধী মতের বহু নেতা, বহু কর্মী মিথ্যা মামলা দিয়ে টানা থেকে টানা ডোর টু ডোর করেছে, আপন সন্তানদেরকে কোলে নিয়ে ঘুমাতে পারে নাই, বান খেতে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য শাহজালাল মুজাররদি ইয়ামানি এদেশে এসেছিলেন। আমার প্রশ্ন, এই জন্য শামসুল হক ফরিদ ফরিদ, এই জন্য আথার রহমতুল্লাহ আলাই, আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, সদর সাহেব রহমতুল্লাহ আলাই এই জন্য এদেশে এলেম বিতরণ করেনি যে এই দেশের নাম হবে আদালত আর কাম হবে জুলুমের। কথাটি কিনা বলেন? আদালত বুঝেন তো? আদালত আরবি শব্দ। কি শব্দ বলেন? আদালত আরবি শব্দ। কিন্তু এই আদালত জালেমদের জুলুমে আর মিথ্যাচারে এই আদালত নামটুকুর উপরেও কলঙ্ক লেপন করেছে। কথাটি কিনা বলেন? আদালত আর এখন আদালত নাই, আদালত এখন জুলুমলত বলতে হবে। কথাটি কিনা বলেন? আমরা আগামীতে সেই আদালত দেখতে চাই যে আদালত আর ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আদালত প্রতিষ্ঠা করেছিলেন রাসূলের সৈনিক, রাসূলের গায়েহারার সঙ্গে আল্লাহর রাসূলের একজন বডিগার্ড হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমরা সেই মতাদর্শের লোক। কথাটি কিনা বলেন? আমরা আবার একজন ওমরকে দেখতে চাই বাংলাদেশে। কথাটি কিনা বলেন? ওমরের গর্জনে যেমন শয়তান পালিয়েছে, বাংলার জমিনে এমন আলেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাদের গর্জনেও মানুষরূপী শয়তানরা এখন পালিয়ে বেড়াচ্ছে। কথাটি কিনা বলেন? এটা আরো সুসংহত হবে যদি আপনাদের সর্বাত্মক চেষ্টা আর কোরআন নাজিলের মূল স্পিরিট, কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন সেইটা যদি আমরা দেখতে পারি। কথাটি কিনা বলেন? যদি এই কোরআনের রাজ কায়েম হয় তাহলে দেশটা কেমন চলবে? কেমন চলবে সবাই বলেন তো একটু দেখি। নাগরিক তার অধিকার ফিরে পাবে, সন্তান তার বাবার কাছ থেকে যা পাওনা তা কড়াই ঘন্টায় পেয়ে যাবে, সরকারের কাছ থেকে জনগণ যা যা পাওয়ার তাই পাবে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ হবে, সিন্ডিকেট ভেঙ্গে তছনছ হবে, জালেমরা তখন শুধু আঙ্গুল চুষা ছাড়া আর কিছুই পাবে না। কথাটি কিনা বলেন? রূপরেখাটা কেমন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন।
রাসূলের কাছে এসেছেন। রাসূল কেমন আদালত কায়েম করেছিলেন, আর আমরা মুসলিম দেশের মানুষ কিভাবে আদালত কায়েম করেছি, একটু ব্যবধান কোথায়, ব্যবধানটুকু আমরা বের করে নেই। মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে। কি করেছে বলেন তো দেখি, কথা বলে না সবাই। বনি মাখজুম সম্ভ্রান্ত একটা পরিবার, সম্ভ্রান্ত একটা কবিলা, ওই গোত্রের মহিলা চুরি করেছে। বিচার এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথাটি কিনা বলেন, খুব খেয়াল করে শুনবেন। বিচার এসেছে আদালত, কার আদালতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে। কথাটি কিনা বলেন। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম কেউ কেউ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা একটু লঘুদণ্ড দিয়েন, কারণ উনি খুব দামি বংশের মানুষ, দলীয় মানুষ। কথাটি কিনা বলেন, এই জন্য একটু হালকা শাস্তি দিয়েন। ওলামায়ে কেরাম জানেন, উসামা বিন যায়েদ সেই প্রস্তাব করেছিল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা বিন যায়েদ, যে দাদা একটু মামলাটা একটু দেখেন, নজর দিয়েন, কারণ সম্ভ্রান্ত পরিবারের মহিলা, হাত কাটলে তো বদনাম সবারই হবে, একটু হালকা বিচার করেন। কার কাছে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বের হয় না কেন? দরুদ শরীফ পড়তে হয় না? একটু আগে বললাম না যে রাসূলকে স্বপ্ন দেখতে হলে কি করতে হবে? মহব্বত নিয়ে দরুদ পড়তে হবে। কথাটি কিনা বলেন। রাসূলের নাম উচ্চারণের সাথে সাথে দরুদ বের হয়ে যেতে হবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আপনার ভালোবাসা। কথাটি কিনা বলেন। আমি বললে যে আপনারা বলেন না, আপনার দিল থেকে বেরিয়ে আসতে হবে, সেটা হলো ঈমান। উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, দাদাজি আপনি একটু শাস্তিটা একটু হালকা করে দিয়েন, কারণ ইনি সম্ভ্রান্ত একটা কবিলার মহিলা। রাসূল তিনি বিচারক। তাহলে আপনারা কি বুঝছেন? আল্লাহর রাসূল শুধু ইমামতি করছেন? চিল্লায় বলেন, ইমামতি করছেন? রাসূল ইমাম ছিলেন মসজিদের নাকি রাষ্ট্রেরও? কথা বলে না। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করেন, সব দলকে বলতে চাই, ইসলামী দল বাদে সব দলকে আমি বলতে চাই, আপনি যখন ইন্তেকাল করেন আপনার গায়ে ওই কাপড় লাগে ইসলামী দল যারা করে এদের গায়ে যেই কাপড় লাগে। কথাটি কিনা বলেন। আপনাকে কবরস্থ করার আগে জানাজায় যেই দোয়া পড়া হয়, আলেম উলামাদের জানাজায় একই দোয়া পড়া হয়। আপনাদেরকে যখন কবরে রাখা হয় তখন কিন্তু ঠিকই ওই কথাই বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু রাষ্ট্র পরিচালনার সময় কেন গণতন্ত্রের ধ্বজাধারীদের মিথ্যা স্লোগান সামনে আনেন? এখনো সময় আছে, এক কাতারে হয়ে যান, কালিমার কাতারে। কথাটি কিনা বলেন। কারণ আপনার দেহের ভিতরে যেই লাল রক্ত প্রবাহমান, আলেমের শরীরের ভিতরে সেই একই লাল রক্ত প্রবাহমান। আপনি যেই কবরের প্যাসেঞ্জার, আলেমুলাও সেই একই কবরের প্যাসেঞ্জার। কথাটি কিনা বলেন। মিথ্যা কথা বলেন কেন? সারা জীবন রাজনীতি করে বলে জনগণই সকল ক্ষমতার উৎস। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বলছি বাংলাদেশের বড় বড় বৃহৎ রাজনীতি দলের মূল মন্ত্রের কিছু কথা, যেখানে নীরবে নীরবে কুফরি মতবাদ ঢুকে আছে। এটা যে কুফরি মতবাদ সেটাও বোঝে না, কারণ জ্ঞান পাপী বাংলাদেশের। এই জন্য বাংলাদেশের একজন খ্যাতিমান রাজনীতিবিদ কিছুদিন আগে বক্তব্য দিয়েছে। আমি আজকের এই তৌহিদি জনতার মঞ্চ থেকে বলতে চাই, বক্তৃতা প্রত্যাখ্যান করুন। কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনি আগে ঈমান ঠিক করেন। কথাটি কিনা বলেন। আপনি আগে রাজনীতি কোনটা করবেন বুঝে শুনে, কারণ সারা জীবন গণতন্ত্র বলতে বলতে এখন বুড়া হওয়ার পথে, এখনো আপনার ওই টেরামিটিক হয় নাই, বামদের দল আপনি ছাড়তে পারেন নাই। কথাটি কিনা বলেন। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, কারণ আপনারা আমার সাথে জবাব দিবেন, সকল ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? ভালো করে বুঝে শুনে, কারণ এখানে কিন্তু যারা টুপিওয়ালা আছে এরা না ইসলামের সমর্থন, বাকিরা তো ইসলামী দলের সমর্থন করে না। কথাটি কিনা বলেন। বৃহৎ রাজনীতি দলের কেউ আছেন ওয়ার্ডের সভাপতি, ওয়ার্ডের সেক্রেটারি, কিন্তু সারা জীবন এগুলো করতে করতে কালিমা জবান দিয়ে আসবে কিনা, যদি আপনি অন্তরে কুফরি
মতবাদ পোষণ করেন জনগণেই সকল ক্ষমতার উৎস, এই স্লোগান নিয়ে কবরে গেলে কবর থেকেই রিমান্ড শুরু হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলতে চাই সবাই আকীদা পরিষ্কার করুন, দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু আকীদা রাখতে হবে আল্লাহই একমাত্র সকল ক্ষমতার উৎস, কথা ঠিক কিনা বলেন? বলতে পারেন যুক্তি কি? আমরা জানি বর্তমান সবচাইতে ক্ষমতাধর কিছুদিন আগে আসছে কে বলেন তো দেখি? ড্রাম আসছে না ট্রাম্প আসছে? কথা বলে না, নাম বলতেও দাঁত টাত ভাঙ্গিয়া, কথা ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প আসছে। কত চরিত্রহীন মানুষ হলে তার অভিষেকের দিন স্ত্রীকে নিয়ে সারা বিশ্বকে কিভাবে অশ্লীলতা বেহায়াপনা কিভাবে করতে হয়, একজন রাষ্ট্রপ্রধানের চরিত্র কেমন সারা পৃথিবীর মানুষ দেখেছে। স্ত্রীকে নিয়ে ওপেন ড্যান্স করেছে। এরা যদি আমাদের হয় আদর্শ, তোমার কবরে জায়গা হবে মিয়া, কথা ঠিক কিনা বলেন? আমরা পশ্চিমাদের রাজনীতি মানি না, আমরা কোরআনের রাজনীতি মানি, কথা ঠিক কিনা বলেন? কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি এই পৃথিবী আমি সৃষ্টি করেছি। এই পৃথিবী কার? এই আকাশ কার? কি ব্যাপার, আওয়াজ কি মামুন ভাই আসলে বলবেন? এই জমিন কার? আকাশ কার? আকাশ আপনার সামিয়ানা, জমিন আপনার বিছানা। এই আকাশ আর জমিনের মাঝখানে আপনার বসবাস। এই হুকুম চলবে মানুষের না আল্লাহ? আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ দায়িত্বহীন ঘোষণা দিচ্ছে, কোরআন বুঝো, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা ঠিক কিনা বলেন? কিভাবে আইন চালিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার এসেছে। একটু দাদা, দলীয় লোক, বংশীয় মানুষ, সম্ভ্রান্ত পরিবারের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান। বলছিলাম তিনি শুধু মসজিদে নববীর ইমাম নয়, তিনি মসজিদের ইমাম, মসজিদের সাধারণ মিম্বারের ইমাম নন। তিনি মদিনা প্রজাতন্ত্র, যেই প্রজাতন্ত্রের সেই মদিনা সনদ দিয়া বহু বন্ডামি করে বাংলাদেশে বহু মানুষ পালিয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? তসবিহ হাতে মদিনার সনদ, আর কেউ কেউ 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ রুকু ছাড়া সেজদা ছাড়াই করছে, কথা ঠিক কিনা বলেন? চেয়ারের মধ্যে এরকম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গনছে 80 রাকাত পড়ে লাইছে, মনে মনে তাল গাছ, কথা ঠিক কিনা বলেন? বন্ডামি ছাড়ো, কথা ঠিক কিনা বলেন? বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মসজিদে নববীর নেতা নন, ইমাম মানি নেতা। ইমাম মানি কি বলেন? আরো জোরে বলেন, ইমাম মানে কি? নেতা। তাহলে নেতা, মসজিদের নেতা আর সমাজের নেতা যেদিন একাকার হবে সেদিন হবে আপনাদের শান্তির ফায়সালা, তার আগে নয়, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ইমামকে বানিয়েছি শুধু ওই 4 দেয়ালের মসজিদের ইমাম। আজকে যদি আমি বলি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হলে সবচাইতে বেশি নাগরিকরা সুবিধা কিভাবে পাবেন? কিভাবে পাবেন? আজকে মনে করেন যেই ডিসি এসপিরা আছেন ওনারা যদি আল্লাহওয়ালা হয়ে যান, শুক্রবারে জুমার নামাজের ইমামতি যদি সমাজের ডিসি এসপি টিউনো সহ রাষ্ট্রের পদস্থ ব্যক্তিরা যদি জুমার মসজিদ থেকে খুতবা দেয়, থানার ওসি সাহেব যারা ঘুষ খেয়ে খেয়ে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আমার কলঙ্ক, আমার এই কিশোরগঞ্জ, আমিও কিশোরগঞ্জের মানুষ। হাউন আঙ্কেল যেভাবে বাংলাদেশের মানুষকে, পুলিশ বাহিনীকে অপমান করেছে, বাংলাদেশের কোনো পুলিশ সদস্য সেরকম অপমান পুলিশ বাহিনীকে করা নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি লজ্জাবোধ করি, সামনে যারা আছেন ক্ষমতায় আসবেন, ওসি হবেন, ডিসি হবেন, এসপি হবেন, আপনারা মনে মনে স্থির করেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ। আমি একদিকে ওসি হব, অন্যদিকে আমি মসজিদের ইমাম হব, কথা ঠিক কিনা বলেন? আর যদি না পারেন আলেম ওলামাদেরকে কয়েকটি বছর দিয়ে দেখবেন এই সমাজের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, ইফটিজিং থাকবে না, মাদক বলতে কোনো শব্দ থাকবে না। মদ আর মদের বারের ভিতরে ওই 1 জানুয়ারি 31 নামের সেই পশ্চিমা ট্রাম্প
তামার ডাম্পের সেই সংস্কৃতি বাংলাদেশে চলবে না, বদলে ফেলবে কোরআনের রং দিয়া। কথা ঠিক কিনা বলেন? সিবাগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও, আমার কোরআনের রঙে রঙিন হও। আমার রঙে তোমার পোশাক রঙ্গিত হবে, আমার রঙে তোমার পরিবার রঙ্গিত হবে, আমার রঙে তোমার সমাজ রঙ্গিত হবে, আমার রঙে তোমার রাষ্ট্র রঙ্গিত হবে। জান্নাত আমি দুনিয়াতেই দিয়ে দিব। কথা ঠিক কিনা বলেন? বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করবেন। ওসামা বিন যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ বিচারটা একটু হালকা করেন। উলামায়ে কেরাম আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে রেগে গেলেন। ফাহমাররাত ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারার মধ্যে রাগ হলে আল্লাহর রাসূল একেবারে লাল লাল বর্ণ হয়ে যেত তার মুখ, চেহারা মুবারক। রাসূল দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন এবং বললেন, হে জাতি, শুনে রাখো হে জাতি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা প্রজাতন্ত্রের একজন শাসক। আমার আদালতে কোনো বেইনসাফি কাজ হবে না। লাউ সারাকাত বিনতু ফাতেমা বিনতু মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা। শুধু বনি মাখজুমের সেই মেয়ে না, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি সবচেয়ে ভালোবাসি। ফাতেমাকে না দেখলে আমার মন ভালো থাকে না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর আমি রাষ্ট্রের একজন আদেল ব্যক্তি, ইনসাফগার ব্যক্তি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে আইন, কোরআন দিয়ে শাসন, কোরআন দিয়ে চুরির বিচার, কোরআন দিয়ে হত্যার বিচার, কোরআন দিয়ে ডাকাতির বিচার, সব কিছু করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সেটাই রিসালাতের দায়িত্ব। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। কথা ঠিক কিনা বলেন? সেটার নাম আদালত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের জজ কোর্ট কলঙ্কিত হয়েছে জালিমদের জুলুম দিয়া। কথা ঠিক কিনা বলেন? বহু আলিমকে নির্দোষ রাতের অন্ধকারে ফাঁসিতে দিয়েছে, যেমন ইংরেজরা দিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? 200 বছর ক্ষমতায় থেকেও শেষ পর্যন্ত এই লাল চামড়াওয়ালারা, পশ্চিমারা পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে 200 বছরের মাজলুম নেতা ছিলেন উলামায়ে কেরাম। 15 বছরের মাজলুম আপনারাও ছিলেন, কিন্তু সবচেয়ে বেশি ছিল মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম, মাদ্রাসার মুহতামিম, আলেম ওলামা সবচেয়ে নির্যাতনের শিকার ছিলেন। আমরা ঢাকা শহরে মসজিদে স্বাধীনভাবে, যদিও বাংলাদেশের সংবিধানে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের আছে, আমরা উলামায়ে কেরামের মুখ বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? জালেমদের ইশারায় মসজিদের মিম্বার চলতো। কথা ঠিক কিনা বলেন? আগামীতে আর এটা হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে নবী, আমি আপনাকে শুধু কোরআন তিলাওয়াত এটা করবেন, ভালো কথা। কোরআনের তিলাওয়াত দিয়া মুমিনের ঈমান বাড়ে। কথা ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। তিলাওয়াত করবেন, কিন্তু সাথে সাথে উদ্দেশ্য ঠিক রাখবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখন কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ থাকবো না, আল্লাহর ভাষা বুঝবো, আল্লাহর কোরআন নাজিলের উদ্দেশ্য বুঝবো। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু 1 হরফে 10 নেকি পাওয়া নয়। হ্যাঁ, সেটাও পেতে হবে। সাথে সাথে কোরআন দিয়ে সমাজ পরিচালনার যে হুকুম, সেটাকেও আমাদেরকে অনুধাবন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? শুধু আলেমদেরকে বুঝলে হবে না, কারণ এদেশে একজন আলেমের বুটের যেমন মূল্য, এদেশের একজন সাধারণ কুলি মজুরের বুটের একই মূল্য। এটাই ইসলাম বলে। কথা ঠিক কিনা বলেন? মর্যাদার তারতম্য হতে পারে, কিন্তু নাগরিকদের যেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, খলিফা, খেলাফত, সেইভাবে সবাই সমান, সকলের নাগরিক অধিকার সমান। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিগত দিন দেখেছি, সব তন্ত্রমন্ত্রদেরকে দেখেছি। এই জন্য বলছি, সব দলকে বলছি, আপনাদের গঠনতন্ত্র সংশোধন করেন। কথা ঠিক কিনা বলেন? কেন? যেই গঠনতন্ত্রের ভিতরে কুফরি মতবাদ লুকিয়ে থাকতে পারে, সেই গঠনতন্ত্র দিয়ে, সেই গণতন্ত্র দিয়ে কখনো শান্তি ফিরবে না বাংলাদেশে। কথা ঠিক কিনা বলেন?
কারণ এদেশের মানুষ সব দলের ঊর্ধ্বে এসে কোরআনের দলে হিসেবে শেষে কোরআনের মিছিলে শামিল হয়। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে আপনারা কি বুঝছেন? কোরআন নাজিল শুধু তিলাওয়াতের জন্য না, কোরআন নাজিল কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য। কথা বুঝে আসছেন? যদি হয় তাহলে কি হবে? নাগরিক অধিকার এখন যেমন হয় তখন আরো বেশি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী দলমতের লোকেরা আসে তাহলে রাষ্ট্রীয়ভাবে মৌলিকভাবে 4 দায়িত্ব পালন করবে, যেই 4 দায়িত্ব বিগত 50 বছরে কোনো দল করেনি। কথা ঠিক কিনা বলেন? করেছে কেন? বাংলাদেশ যেখানে সেন্টিমেন্ট, বাংলাদেশ যেখানে বেশিরভাগ সিংহভাগ মুসলমান, সেই দেশে সংসদে কোরআনের আইন দিয়া নামাজ প্রতিষ্ঠা কথা বললে কোন দোষ হতো? রাষ্ট্রের কোন ক্ষতি হতো বলেন? কোনো ক্ষতি হতো? কেন পারলেন না? আপনারাও তো মুসলমান ছিলেন, আপনারাও তো কোরআনের দ্বারক বাহক দাবি করেন, আপনারাও তো জানাজার নামাজ এক, আপনাদের কালিমা এক, আমাদের কালিমাও এক। কেন পারলেন না সংসদে শুধু নামাজের আইনটুকু বাস্তবায়ন করতেন? যেই নামাজের আইন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতো তাহলে এখন আর পিঠে হাত দেওয়া লাগতো না যে ভাই নামাজে আসেন। রাষ্ট্রের আইনেই বলে দিত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাও। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে তোমার সম্পর্ক মসজিদ থেকে গড়ে আসো। আল্লাহর সাথে মসজিদে সম্পর্ক গড়ে ব্যবসায় বসলে ওই ব্যবসার মধ্যে সিন্ডিকেট হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলছেন যদি আমি এদেরকে ক্ষমতা দিই তাহলে কি সুফল পাবে? 1 নম্বর হবে নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ব্যবস্থা হবে। যাকাত ব্যবস্থা, আজকে বঙ্গর অর্থনীতি বাংলাদেশের তলানিতে গিয়ে পৌঁছেছে, কারণ দুর্নীতিবাদ জালিমরা বাংলাদেশের জনগণের টাকা নিজের মনে করে পকেটে ঢুকিয়ে ঢুকিয়ে বিদেশে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? এখন বয়ে দেশে আসে না, আসতে হবে, কারণ জালিমের পতন নিশ্চিত, মাজলুমের বিজয় নিশ্চিত। কথা ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি নূহ আলাইহিস সালাম মাজলুম ছিলেন, তার কাফের বেদিনরা ছিলেন জালিম, আল্লাহ বিজয় দিয়েছেন নূহ নবীর। কথা ঠিক কিনা বলেন? মাজলুম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জালিম ছিলেন নমরুদ। বিজয় কার হয়েছে বলেন? ইব্রাহিমের। জালিম ছিল ফেরাউন, মাজলুম ছিলেন মূসা আলাইহিস সালাম। বিজয় কার হয়েছে? জালেম ছিলেন মক্কার মুশরিকরা, মাজলুম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসহাবে রাসূলেরা। বিজয় নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় একটা মূলনীতি জানবেন, জালেমের পতন হয়, মজলুমের বিজয় হয়। মজলুমের বিজয় ইনশাআল্লাহ এই শতাব্দীতেই হবে কোরআনের বিজয়। মজলুমদের বিজয় মানে কোরআনের বিজয়। কথা ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণে কি বলছেন? যে আমার আদালতে বেইনসাফি হবে না। আমার মেয়ে চুরি করলেও আমার মেয়ের হাত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিতাম। তাহলে কি বুঝলেন? রাসূল কি শুধু সেই মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের নেতা ছিলেন? কথা বলেন না? তাহলে আপনারা ইসলামকে আর রাজনীতিকে আলাদা করেন কোন অর্থে আমাকে বুঝান। ইসলাম যদি পরিপূর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত সত্য। আপনারা ভ্রান্ত মতবাদের ভিতরে আছেন। কথা ঠিক কিনা বলেন? ভ্রান্ত মতবাদ দিয়া কখনো দুর্নীতি দমন হবে না, কখনো রাষ্ট্রের সুনীতি আর আদালত থাকবে না, আদালত জুলুমমত হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই মেরাজের রজনীতে আমি বলছিলাম রাসূলকে আল্লাহ কেন মেরাজ নিয়েছেন ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমার আপনার মর্যাদা আমি সবার উপরে উঠায় দিলাম। নবী বলেন, ওগো আল্লাহ আপনার কাছে আমার জিজ্ঞাসা, ইন্নাহু লাইসা মিন নাবিয়্যিন ক্বাবলি ইল্লা ক্বাদ কাররামতাহু ইত্তাখাযতা ইব্রাহিমা খলীলা।
وكلمت موسى تكليما وسخرت لداود الجبال وأحييت لعيسى الموتى فما أبقيت لي। এই আয়াত নাজিলের পরে আল্লাহকে রাসূল তিনটা প্রশ্ন করেছেন। আল্লাহ, আমার আগে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ইল্লা কাদ কাররামতাহু, সবাইকে তো আপনি মর্যাদা দিয়েছেন। কিভাবে? ইব্রাহিমকে আপনার কলিজার টুকরা বন্ধু বানিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন। মূসার সাথে তোর পাহাড়ে আপনি সরাসরি কথা বলেছেন। বলছেন কি বলছেন না? জোরে বলেন। বলছেন না? কি বলছেন? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصايا أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى وكلمت موسى تكليما। মূসা নবীকে আপনার এত আপন বানিয়েছেন, তার সাথে আপনি সরাসরি কথা বলেছেন। আর ওয়াসাখখারতা লিদাউদাল জিবাল, দাউদ নবীকে তো আপনি এমন কণ্ঠ দিয়েছেন, যেই কণ্ঠের মাতোয়ারায় শুধু মানুষ পাগল না, জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত দাউদ নবীর কণ্ঠের পাগল, তার সুরের মূর্ছনায়। আলহামদুলিল্লাহ বলেন সবাই। মামুন ভাই উজানচর পর্যন্ত আছেন, সবাই তো বলতেছেন যে মামুন সাহেব কই, মামুন সাহেব কই। কারণ এই এলাকার মানুষের সাথে মামুন ভাইয়ের নিবিড় সম্পর্ক, আমি জানি কথাটা কিনা বলেন। কারণ যেই সময় মামুনুল হক সাহেব এই পর্যায়ে আসেন নাই, ওই সময় মামুনুল হক এই রাস্তা হেঁটে হেঁটে নামায় ওয়াজ করে বেরিয়েছেন এই দৌলতপুর এলাকায়। আমিও ছিলাম, আমি তখন আরো ছোট, ওনার গাড়ির পিছনে করে সারা ঢাকা পর্যন্ত গিয়েছিলাম। এই জন্য মামুন সাহেব আসবে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কথাটা কিনা বলেন। ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন ওয়াকাল্লামতা মূসা তাকলিমা ওয়াসাখখারতা লিদাউদাল জিবাল, আপনি দাউদ নবীকে এমন মধুর কণ্ঠ দিয়েছেন। দাউদ নবী যখন জাবুর তিলাওয়াত করেন, তখন শুধু মানুষই শুনে না, জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত দাউদ নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। এটাও তো তার মর্যাদা। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, তোমার কাছে আরেকটা প্রশ্ন। ও আহিয়াইতা লি ঈসাল মাউতা, মূসা নবীকে তো আপনি এমন ক্ষমতা দিয়েছেন। মূসা কি বলেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে তো আপনি এমন ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার কারণে হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কবরের পাশ দিয়া যায় আর বলে ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে আপনি উঠেন। মূসা আলাইহিস সালামকে যেমন মর্যাদা দিয়েছেন, ঈসাকেও তো তেমন দিয়েছেন। আপনারা সবাই বসেন, সবাই বসেন। কেন উঠছেন আপনারা? ইসলাম সুশৃঙ্খল পছন্দ করে, কথা ঠিক কিনা বলেন। আর কত সময় লাগবে? মামুন ভাই তো চলে আসবে ইনশাল্লাহ। সবাই বসেন ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন ফামা আবকাইতা লি, ওগো আল্লাহ, আপনি আমার জন্য কি মর্যাদা দিলেন আমি বুঝলাম না। আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রশ্নের জবাবে বলেন কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। আপনারা উঠছেন কেন? কেন উঠলেন? নারায়ে তাকবীর। দুই ঘন্টা ধরে বললো এসাল পর থেকে বসে তুমি হাসাল করবে, অসুবিধা নেই। ইয়াতাই যা বলছো যে সরাসরি গাড়িটা বলছো। এই আচ্ছা, মামুন ভাই যদি আপনাদেরকে বসা দেখে খুশি হবেন না এইভাবে দাঁড়ায় থাকলে খুশি হবে কোনটা? তাহলে যাকে সরাসরি এই যে সরাসরি ক্রস করছে, সবাই বসেন ইনশাল্লাহ। শুনেন, জিহাদের ময়দানে যদি কমান্ড না মানেন তাহলে আপনারা জিহাদ, গজওয়ায়ে হিন্দের ইতিহাস শুনেছেন, গজওয়ায়ে হিন্দের সৈনিকরা তো উশৃঙ্খল হতে পারে না, কথাটা কিনা বলেন। হ্যাঁ, কমর সোজা হয়েছে, এবার সবাই বসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, বসে যান, ভালো। অনেক কারণ 2-3 ঘন্টা ধরে বসে আছে তো, এই জন্য একটু হুজুর বলতে পারি না, কমরটা একটু সোজা করে নেই, কথাটা কিনা। হাত একটু বসেন, ভাইরা বসেন, একটু বসে পড়েন।
মুসলমান সুশৃঙ্খল জাতি, বসেন একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন ইনশাল্লাহ, বসেন। এই কোরআনের কথাটা আপনারা শুনবেন না সবাই? আরে আমার কথা শোনার দরকার নাই, বসেন ইনশাল্লাহ, বসেন সবাই, বসেন, বসে পড়ুন। যার যার আশপাশে যারা আছেন যুবক ভাইরা, আপনারা একটু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন। যুবক ভাইরা সবাইকে একটু বসিয়ে দেন, বসিয়ে দেন, বসিয়ে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু কমর সোজা হয়েছে, একটু বসেন, বসেন ইনশাল্লাহ, বসেন। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, সেটা আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। তাহলে কোরআনের রাজ যদি কায়েম হতে চাই, তাহলে আলেম ওলামাদের নির্দেশ মানতে হবে, কথা ঠিক কিনা বলেন? নাকি আপনি একা একাই সবকিছু করে ফেলবেন? হবে না। সুশৃঙ্খল জাতি মুসলমান আমরা আবারও প্রমাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা আবকাইতা লি, ওগো আল্লাহ সবাইকে মর্যাদা দিয়েছেন, আমার জন্য বাকি রাখলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমার নাম উচ্চারিত হয় হে নবী আপনার নামও তো উচ্চারিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন আল্লাহর রাসূলকে কি মর্যাদা দিয়েছেন? এরপরে আসুন, আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগের বছর অর্থাৎ নবুয়তের 12তম বছর আল্লাহর রাসূলকে আল্লাহ সান্নিধ্যে মেরাজে ডেকে পাঠিয়েছিলেন। আপনারা সবাই ইতিহাস জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে যেই মুজিজা দিয়েছেন, এর মধ্যে সবচাইতে আশ্চর্য, সবচাইতে ঘটনাবহুল, সবচাইতে দুর্বেদ্য যেই মুজিজা, সেই মুজিজা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। রাসূলকে মুজিজা, কেমন মুজিজা দিয়েছেন? আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে অল্প সময়ের ভিতরে একটা ভ্রমণ করিয়েছেন। রাসূলের মেরাজ শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে। সফরের হোস্ট ছিলেন, আয়োজক ছিলেন আল্লাহ স্বয়ং, আর জিবরাইল মিকাইল ছিলেন আল্লাহর হুকুম বাস্তবায়নকারী ফেরেশতা, বাহন ছিলেন জান্নাতের বুরাক। সফর শুরু হয়েছে মসজিদে হারাম থেকে। সেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জাগতিক সফর ছিল। এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয়, জোরে বলেন কি? ইসরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন রাসূলের মেরাজ নিয়ে কথা হবে, রাসূলের মেরাজ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মেরাজের ইতিহাস তুলে ধরে কোরআনে কারীমের 15তম পারার প্রথম যেই আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, এই আয়াত দিয়া আল্লাহর রাসূলের মেরাজকে কোরআন দিয়া প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ মহাশূন্য কুররায়ে নারিয়া, কুররায়ে জামহারির আকাশের উপরে এমন এমন লেয়ার রয়েছে, এমন এমন স্তর রয়েছে, যেগুলো অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? একটা জায়গা আছে অক্সিজেনের কোনো লেয়ার নেই, সেখানে গেলে কেউ বাঁচতে পারে না। একটা জায়গায় আছে, আমরা যদি 40 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। পৃথিবীর সূর্যের তাপ 40 থেকে সর্বোচ্চ 60-65 হয়, কিন্তু আকাশপথে এমন একটা স্তর আছে কুররায়ে নারিয়া যেটাকে বলা হয়, সেই মহাশূন্যের কুররায়ে নারিয়ায় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ থাকে, সেখানেও ব্যাট করে মানব দেহ, স্থূল দেহ কখনো যেতে পারে না। এরকম ভাবে কুররায়ে জামহারির আছে। বিজ্ঞানীরা
ম্যাকহোল আছে, মহাকাশের যারা গবেষণা করেছে, দুর্বিদ্ধ অঞ্চল আছে, কিন্তু আল্লাহর কাছে যেটা মানুষের কাছে অসম্ভব, একজনের কাছে সেটা সম্ভব। সেটা কি, সেটা কার কাছে সম্ভব? তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ অল্প সময়ের ভিতরে সেই ভ্রমণের আয়োজন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের মর্যাদা, এটা রাসূলের শান, এটা শানে মুস্তাফা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন ভেঙে গিয়েছিলেন, আল্লাহর রাসূল যখন আমুল হুজুনের বারে আল্লাহর রাসূল পেরেশান ছিলেন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কিভাবে কালিমার দাওয়াত বুলন্দ করা যায়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে ডেকে পাঠিয়েছিলেন। এই জন্য ভাইয়েরা আমার বুঝতে হবে, কারণ রাসূলের মেরাজের কারণটাই আমাদের মূল জানার আজকে আমার মূল উদ্দেশ্য। রাসূল কেন মেরাজে গিয়েছিলেন, কেনই বা আল্লাহ ডেকে পাঠিয়েছিলেন? এক নম্বর, 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়ত লাভ করেন। খুব ভালো করে শুনবেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়ে প্রথম দফায় আল্লাহর রাসূলকে গোপনে দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপনারা সবাই আমার সাথে একসাথে বলবেন, রাসূল প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে না গোপনে? আরো জোরে বলেন, গোপনে না প্রকাশ্যে? গোপনে। কত বছর? কত বছর? 3 বছর। কোনো অসুবিধা হয়নি, কেউ তার শত্রু হয়নি। আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, হযরতে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলাম গ্রহণ করেছেন, যায়েদ বিন হারেসা ইসলাম কবুল করেছেন। ওনাদের দাওয়াতে আবারও স্থির গতিতে কাফের মুশরিকদের সেই দুর্গ বিদ করে ইসলামের পতাকা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার ফলে। কথাটি কিনা বলেন? তাহলে ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা যারা করবেন, এদের 1 নম্বর কাজ হবে দাওয়াত ও তাবলীগ। কথাটি কিনা বলেন? কারণ দাওয়াতে তাবলীগ হলো এই দ্বীন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এই জন্য সামনে আগামী 31/1/2/3 সূরা নিজামের অধীনে যেই তাবলীগ, আমরা তাদের পক্ষে আসি না নয়। ইসলাম প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হলো দাওয়াত ও তাবলীগ। রাসূল গোপনে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? গোপনে দাওয়াত দিলে কোনো সমস্যা হয় না। কথা ঠিক কিনা বলেন? এখন বুঝবেন, 3 বছর অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, এতদিন আপনি গোপনে দিয়েছিলেন, কারণ আবহাওয়া ছিল বৈরী, অবস্থা ছিল সম্পূর্ণ প্রতিকূল। এবার প্রতিকূল অবস্থায় কালিমা নিয়ে দাঁড়াতে হবে, কারণ সুসময়ে বন্ধু খুঁজে পাওয়া যায়, বিপদে আর ক্রান্তি লগ্নে যারা বন্ধু তারাই প্রকৃত বন্ধু। কথা ঠিক কিনা বলেন? এখন ইসলামের সুসময়, এখন সবাই দলে ভিড়তে চায়, ইসলামী রাজনীতি করতে চায়, কিন্তু যেই সময় আলেম ওলামাদের হাত করা দিয়ে আলেম ওলামাদেরকে জেলে নিয়েছিলেন, ওই সময় আপনার সেই স্পিড কোথায় স্তীমিত হয়ে গিয়েছিল। এই জন্য আমি বলবো, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনের পরে প্রকাশ্য কেন দিলেন? কারণ প্রতিকূল অবস্থায় কালিমার দাওয়াতের সম্প্রসারণ সবচেয়েও বেশি হয়। কথা ঠিক কিনা বলেন? 3 বছর, 4র্থ বছর আল্লাহর রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সমাবেশ ডাকলেন, নিজের লোকদেরকে ডাকলেন, বংশের লোকদেরকে ডাকলেন, ডেকে তার অভিপ্রায়, ইসলামী চিন্তা চেতনা ওই কাফের মুশরিকদের মুখে, যারা কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি প্রতিস্থাপন করে বলিদান থেকে শুরু করে সব কার্য সম্পাদন করত, সেই কাফের বেদিনদের রাষ্ট্রের কিছু নমুনা আমরা দেখেছি বিগত 15 বছর। মূর্তির মহড়া। কথাটি কিনা বলেন? কিন্তু আল্লাহ যখন মজলুমের বিজয় দেয়, মূর্তির মহড়া 15 বছরের হোক, 50 বছর ফুর্তির হোক, নিমিষের ভিতরে জনগণের হাতে সেই মূর্তিগুলো খান খান করে দেওয়ার ক্ষমতা কার আছে? এর আগে তো আমরা পারি নাই, কারণ
আল্লাহর সাহায্য যখন কাছে আসে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, এই চেতনায় যখন উজ্জীবিত হয়, তখন সাধারণ আলেম না, সাধারণ জনগণ তখন পাশে দাঁড়ায়, জনগণ এই সেই মূর্তিকে ভেঙে দেয়। আজকে আপনারা জানেন মামুনুল হক সাহেবের কোনো দোষ ছিল না, দোষ ছিল শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলার। কথা ঠিক কিনা বলেন? আপনারা জানেন আরিচা, ঢাকা আরিচা মহাসড়ক না, পদ্মা সেতুতে যেতে গেলে কারো বাবাকে সালাম দিয়ে তারপরে গাড়ি চালানোর ব্যবস্থা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? গতকালকে আমি শরীয়তপুর যাওয়ার পথে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আর বললাম যে আল্লাহ, এখানে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ, কত আলেম ওলামা এই মূর্তির কারণে জেলের ভিতরে দিনের পর দিন সেই ইফতার পর্যন্ত খেতে দেওয়া হয়নি, সাহারি খেতে দেওয়া হয়নি। সাধারণ একজন জেলে সাধারণ যে অধিকারটুকু রাষ্ট্রের কাছে পাওয়া দরকার সেটাও দেয়নি। আজকে মুড়ে মুড়ে সেই মূর্তি ব্যঙ্গে খান খান করে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন যে বাংলার জমিনে মুহাম্মদের উম্মতরা এখনো শানিত আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে বলেন, হে মুহাম্মদ, আমি এই কাবা আপনার জন্মভূমিতে আমি প্রতিষ্ঠিত করেছি, কিন্তু পরিতাপের বিষয় হলো মুশরিকরা 360 মূর্তি এখানে ঢুকিয়েছে। এই মূর্তি ভেঙ্গে খান খান করতে হবে আপনাকে। কাজেই আপনি গোপনে দাওয়াত দিলে চলবে না, আপনাকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। রাসূল মজমা করলেন, সমাবেশ করলেন, নিজের অভিপ্রায় বললেন। সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে আপন লোক, আপন চাচা আবু তালিব সর্বপ্রথম রাসূলের দিকে কালিমার বিরুদ্ধে স্লোগান দিয়ে, কালিমার বিরুদ্ধে অবস্থান করে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন। কথাটি কিনা বলেন? কাজেই যেই কালিমার দাওয়াতের সাথে সাথে ইট পাটকেল আসবে না, যেই কালিমার দাওয়াতের সাথে সাথে জুলুম নির্যাতন চলবে না, ওই কালিমার দাওয়াতের ভিতরেও ঝামেলা আছে। কথাটি কিনা বলেন? আমরা ওই 10 কেজি দুধকে জাল দিয়ে দিয়ে 3 কেজির মাখন খেয়ে আল্লাহ খাওয়াইছেন, এই কথা বদলে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকাশ্য দাওয়াত দেওয়ার সেই মিশনকে আবার বুকে জড়িয়ে সামনে দাওয়াতে তাবলীগের কাজ করতে হবে। করব তো সবাই ইনশাআল্লাহ। তাহলে 3 বছর কোনো ঝামেলা ছিল না, কারণ গোপনে গোপনে। ইসলাম কি গোপনে গোপনে? 3 বছর ছিল বৈরী আবহাওয়া। 4র্থ বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? চাচা ঢিল ছুটছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন লোকদের দ্বারা কালিমার পতাকা উত্তোলনের কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে যখন আপন চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছে, আল্লাহ কোনো মানুষ দিয়া নয়, আল্লাহ কোনো মানুষ দিয়া প্রতিবাদ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ প্রতিবাদ করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার মর্যাদা আমি কিভাবে বুলন্দ করেছি আপনি দেখেছেন। আপনার চাচা আপনার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, আমি আল্লাহ কারো কথাই না, আমি আল্লাহ নিজে সূরা লাহাব নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করেছে তাদের বিরুদ্ধে আমি নিজে প্রতিবাদী হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিবাদ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? কেন? কালিমার দাওয়াত যখন প্রকাশ্য হয় তখন সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়। আর সেই জুলুম নির্যাতনের ভিতরে যদি ইস্তেকামত নিয়ে কাজ করা যায় তাহলে আল্লাহ নিজেই প্রতিবাদ করেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন, রাসূলের মনে আঘাত পেয়েছেন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনারা শুনেন, আল্লাহ রাসূলকে যখন কষ্ট দিলেন আল্লাহ নিজে প্রতিবাদ করছেন। অল্প কিছু কোন জায়গায় হেলচি আসছে আপনার মামুন ভাই যেন এসে একের পিন পতন সরাসরি ইনশাআল্লাহ মঞ্চে চলে আসবেন, পিন পতন শব্দ হবে না, সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে রাসূলের চাচা রাসূলের মনে কষ্ট দিয়েছেন, প্রতিবাদ করেছেন কে? আল্লাহ। কিভাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন
মাসাদ প্রতিবাদ করেছেন কে? সূরা লাহাব ছিল প্রকাশ্য কালিমার দাওয়াত দেওয়ার পক্ষে, আর জালিম অত্যাচারী আবু লাহাবের বিপক্ষে প্রতিবাদ করেছেন কে? আর প্রতিবাদ করেছেন কে? খুব ভালো করে শুনেন। ৪র্থ বছর প্রকাশ্যে দাওয়াত দেন, ৫ম বছর, ৬ষ্ঠ বছর, ৭ম বছর, এই ৩টি বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর ১৩ বছরের মধ্যযুগ। এই জন্য আমি বলছিলাম প্রথমেই, শুধু ১৩ বছরের জিন্দেগিকে ধারণ করা যাবে না, শুধু ১৩ বছরের জিন্দেগীর দাওয়াত ও তাবলীগ করলেই চলবে না। মক্কি জিন্দেগি যেমন ভাবে দাওয়াতের কাজের মিশন বানাতে হবে, মাদানী জিন্দেগিকেও আমাদের সামনে দাওয়াতের মিশন বানাতে হবে। কথাটি কিনা বলেন ভাইরা আমার? আল্লাহর রাসূল এই ৫ম বছর, ৬ষ্ঠ বছর, ৭ম বছর, এই ৩টি বছর মাঝখান দিয়ে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে খুব কষ্টে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু দ্বীনের বাতি দিন দিন প্রজ্বলিতই হয়েছে। এবার আসেন ৮ম বছর, জোরে বলেন কততম বছর? কত বছর? ৮ম বছর, ৯ম বছর, ১০ম বছর, এই ৩ বছর আল্লাহর রাসূল কেমন মজলুম ছিলেন। ৩ বছর আল্লাহর রাসূল অবরুদ্ধ জীবন কাটিয়েছেন। কত বছর? আরে বলেন না কত বছর? ৩ বছর। সংক্ষেপে রাসূলের জীবনীটাও জেনে নেবেন। ৩ বছর, ৮ম, ৯ম, ১০ম, এই ৩টি নবুয়তি জিন্দেগির মক্কার ১৩ বছরের এই ৮ম, ৯ম আর ১০ম, এই ৩টি বছর আল্লাহর রাসূল শিয়াবে আবি তালিব নামক ওই জালিমের কয়েদখানায়, বন্দিশালায় অবরুদ্ধ ছিলেন। কেমন জুলুম, কেমন নির্যাতন, আর কেমন মজলুম মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার আসহাবরা রাসূলের এই শিয়াবে আবি তালেবের ভিতরে রাসূলকে বন্দি করে, অবরুদ্ধ করে, হাস্য তামাশা সব কিছুই করেছে, আয়োজন করেছে। উতবা, সাইবা, আবু জাহেল এরা বলেছে এই কাফেলা খাবার দাবার এনে এই পর্যন্ত, ওই পর্যন্ত যেন না যায়। পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এজন্য মুসলমান প্রতিকূল অবস্থায় দাওয়াত দেওয়া, অনুকূল অবস্থায় দাওয়াত দেওয়ার চাইতেও ফজিলত বেশি। কারণ আল্লাহর রাসূল ৩টি বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন। এই জন্য আল্লাহ মাঝে মাঝে আলেম ওলামাদেরকে জেল জুলুম দেয় না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি বানানোর জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি বানানোর জন্য, খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া বানানোর জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদের সুন্নত পালনের ব্যবস্থা করে দেন। কথাটি কিনা বলেন? এই জন্য জালেমের বন্দিশালায় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের উত্তরসূরি মামুনুল হক সাহেব সহ বাংলার বহু আলেম জালেমের সেই বন্দিশালার আয়নাগরে ছিল কি ছিল না বলেন? আয়নাগরের নির্যাতন যখন শেষ হয়, মাজলুমের চোখের পানি যখন জাইরামা ভিজে, তখনই আল্লাহ ছোট ছোট আবাবিল দিয়া আবার মজলুম মুহাম্মদের মতো আবার বিজয় দান করেন, মজলুম ইউসুফের মতো আবার ক্ষমতার মসনদে। আমরাও দেখতে পাচ্ছি আমাদের নবীদের সেই ইতিহাস জানার পরে আমার মন বলে আগামীর দিন হবে সেই মজলুম মুহাম্মদের উত্তরসূরি আলেমদের বাংলাদেশ। কথাটি কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, রাসূল বন্দিশালায় ছিলেন, এই ইতিহাস আপনারা জানেন না। রাসূল কত বছর বন্দিশালায় ছিলেন? কয় বছর বলেন না দেখি? আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনি মসজিদে বন্দী হতে পারেন না, মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য যেতে পারেন না, নবীর মেরাজের ইতিহাস শুনে শুনে চোখের পানি ফেলে দেন। অথচ এই মেরাজ থেকেই আল্লাহর রাসূল নামাজ জান্নাতের চাবি এনে উম্মতকে উপহার দিয়েছিলেন। আপনি রাসূলের উম্মত দাবি করেন, প্রকাশ্য দূরের কথা, গোপনে দূরের কথা, আপনি নিজেকেই মসজিদ পর্যন্ত নিতে পারেন না। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজ থেকে নামাজ কাদা করব না। কারণ যার নামাজ ঠিক, তার চরিত্র ঠিক, যার নামাজ ঠিক, তার পরিবার ঠিক হয়ে যায়। কথাটি কিনা বলেন ভাইয়েরা আমার? এই জন্য আমি আপনাদেরকে বলছি, রাসূল ৩ বছর কারারুদ্ধ ছিলেন। ১০ম বছর এই কারাবন্দির ভিতরে রাসূলের চাচা আবু তালেবও ছিল, যদিও তিনি মুসলমান ছিলেন না। কথাটি কিনা বলেন?
এই কারাবন্দি অবস্থায় রাসূলের চাচা আবু তালিব ছিল, আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। 10ম বছরে একটা সমঝোতার মাধ্যমে এই যে চুক্তিনামা ছিল এই সবগুলো শেষ তছনছ হয়ে মজলুমের বিজয়ের কিছু সামান্য আলামত আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের বন্দি দশা থেকে রাসূলকে মুক্ত করলেন। কিন্তু আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এ মুহাম্মদের উম্মতেরা আপনারা জেনে রাখেন, আল্লাহ নবী বলেছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত হবে নবীরা, নবীর উত্তরসূরিরা। কথাটি কিনা বলেন? এই জন্য আলেম ওলামাদেরকে বলবো, কারণ দৌলতপুর আলহামদুলিল্লাহ আলেমের, এইটাকে আমরা বলবো আলেমের নগরী না, আলেমের গ্রাম। এই গ্রাম থেকে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সমাজের নেতৃত্ব আলেমরাই করবে। কথাটি কিনা বলেন? সহযোগিতা করতে হবে আপনাদেরকে। কথাটি কিনা? কিন্তু আপনারা যদি বলেন শুধু হুজুর ওয়াজ শোনার সময় আপনাদের কথা শুনবো, কিন্তু ভোট দেওয়ার বেলায় আমরা নাই, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে? কথা বলেন না কেন? হবে। রাসূল বন্দিদশা থেকে মুক্ত হলেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই বন্দিদশার চাইতেও আরেকটু কঠিন পরীক্ষা। রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করলেন বন্দিদশা থেকে বের হয়ে। এর মাত্র আড়াই মাস পরে রাসূলের সহধর্মিণী বিবি খাদিজা, এই দুইজন পরপর দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহর রাসূলের ডান হাত বাম হাত আল্লাহ সাহায্যকারী, কিন্তু দুনিয়াতে রাসূলকে আগলিয়ে রাখতেন চাচা আবু তালিব। আবু তালিব বলতেন, হে ভাতিজাম, আমি জানি তোমার ধর্ম সত্যম, আমি জানার পরেও আমি একজন লিডার, আমার মান সম্মান আছে, এই জন্য আমি পারছি না, কিন্তু তুমি তোমার দাওয়াতি মিশন চালিয়ে যাও, আমি তোমার সর্বাত্মক সহযোগিতা করব। এটা ছিল আবু তালিবের বক্তব্য। কথা নেই কিনা বলেন? অপর দিক দিয়ে বিবি খাদিজা আগলিয়ে রেখেছেন রাসূলকে, সান্ত্বনা দিয়েছেন দ্বীনের পথে। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আমি একজন ধনী মহিলা, ব্যবসায়ী মহিলা, আমার সকল সম্পদ অকাতরে ইসলামের জন্য বিলিয়ে দিতে চাই। এই দুইজন মানুষ পরপর যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, আল্লাহর রাসূল বিহবল হারিয়ে গেলেন, একটু মনোবল হারিয়ে গেলেন। ইতিহাসে এটাকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর বলেন? রাসূল একটু চিন্তা মগ্ন, যে চাচা নাই, বিবি খাদিজা নাই, এখন আমি কিভাবে এই বৈরী আবহাওয়ার ভিতরে ইসলামের পতাকাকে নিয়ে আমি সামনে বাড়বো, এই চিন্তায় পড়ে গেলেন। এই জন্য ইতিহাসে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। এবার লক্ষ্য করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এবার মক্কার উপকণ্ঠে আমি আর দাওয়াতি পরিবেশ ভালো সুবিধা করতে পারবো না, আমি এখন চলে যাব তায়েফে। কারণ তায়েফ হলো আমার সেই শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা, আমার রাখালি করার জায়গা, আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে চারণভূমিতে ঘুরে বেড়ার সময়। ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণের ভিতরে মামুন ভাই মঞ্চে চলে আসবেন। রাস্তাঘাটের জায়গাটা আপনারা দয়া করে আপনারা একটু, কারণ আপনারা জানি মামুন ভাইকে এক নজর দেখার জন্য সারাদিন বহু দূর দূরান্ত থেকে এসেছেন। কথাটি কিনা বলেন? আলেমদের সাথে এমন মহব্বতই থাকতে হবে, আলেমদের মিছিলও এভাবে থাকবো তো সবাই ইনশাআল্লাহ। কারা তারা থাকবো আমরা, জোরে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মামুন সাহেবের আগমন, আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ। কথাটি কিনা বলেন? আপনামান। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রাস্তায় যারা আছেন, সম্মানিত ভলান্টিয়ার ভাইয়েরা, যারা যেখানে জিম্মেদারিতে আছেন, সকলেই তাদের জিম্মেদারি পালন করুন। আমাদের আজকে প্রধান অতিথি সাহেব আল্লামা মামুনুল হক সাহেব ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের কাছাকাছি চলে এসছেন, হিলুসিয়া বাজারে চলে এসছেন। এই জন্য রাস্তায় যথেষ্ট জ্যাম রয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়ার কারণে আসতে পারতেছেন না। আপনারা দয়া করে আপনারা সর্বোচ্চ শক্তি ব্যয় করে হলেও যেভাবেই হোক রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। যে যেখানে আছেন রাস্তাটা একটু ক্লিয়ার করে ব্যবস্থা করেন, হুজুরকে আসার সুযোগ করে দেন। আর মাঠের আশপাশে যে সমস্ত ভলান্টিয়ার বাইরে রয়েছেন, ওনারা অনুগ্রহপূর্বক এই হুজুরকে সামনে গিয়ে রিসিভ করবেন এবং রাস্তার কাজটা একটু সহজ করেন। ভাইরা আমার, আপনারা সবাই মামুনুল হক সাহেব এসে আপনাদেরকে নীরব দেখুক, এটা আপনারা চান তো সবাই ইনশাল্লাহ? এই জন্য একবার একটু
বেউসুলে যেন না হয়, এই জন্য একটু ইস্তেগফার পড়ে নেই, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ভাইরা আমার, সংক্ষেপে বলছি, আল্লাহর রাসূল আমুল হযন, রাসূল চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কররা হুকুম দিলেন রাসূলকে। কি দিলেন? কররা হুকুম। কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বসে থাকলে চলবে না, আপনি স্তিমিত হলে চলবে না। আপনার চাচা মারা গিয়েছে তো কি হয়েছে, আপনার বিবি ইন্তেকাল করেছে তো কি হয়েছে, আপনার বিবি থাকবে না, চাচা থাকবে না, আপনজনরা সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, কালিমার পতাকা উঠানোর জন্য আপনাকে যে নির্দেশ দিয়েছি, ফাস্তা বিমা তোমার ওয়া আরিজ আনিল জাহিলিন, আপনি চালিয়ে যান। কে কি বলবে, জাহেলরা কি বলবে, সেদিকে আপনি কর্ণপাত করবেন না। এই জন্য ইসলামী সমাজের কর্মীরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ইসলামী রাজনীতির কথা বললে অনেকের গাত্রদাহ হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওয়া আরিজ আনিল জাহিলিন, কে কি বলবে সেটা আমি দেখব না। আমি দেখব আমার কথা দ্বারা, আমার দাওয়াত দ্বারা, আমার চিন্তা দ্বারা, আমার লেখনী দ্বারা ইসলামের উপকার হয় কিনা। যদি বিন্দুমাত্র উপকার হয়, তাহলে গণতন্ত্রের ধ্বজাধারীদের কথায় আমার কিছু আসে যায় না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুকুম দিলেন, ফাসদা বিমা তোমার ওয়া আরিদ আনিল জাহিলিন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। রাসূল ভাবলেন, এখন কি করি, আল্লাহ তো হুকুম একটু শক্ত করে দিচ্ছে। রাসূল চলে গেলেন তায়েফে। কোথায় চলে গেলেন বলেন? তায়েফে। তায়েফের লোকরা ভেবেছিলেন আল্লাহর রাসূল কি ফুলদানি পেয়েছিলেন না পাথরের ঢিল পেয়েছিলেন? কথা বলেন না। পাথরের ঢিল পেয়েছিলেন না ফুলের বিছানা পেয়েছিলেন? এই জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, এটা ফুলদানি নয়, এটা কাটা বিদ্ধ একটা কঠিন রাস্তা। এই রাস্তা পেরিয়েই, কঠিন মুহূর্তগুলোকে অতিক্রান্ত করে আল্লাহর বিজয় ছিনিয়ে আনতে হবে, কথা ঠিক কিনা বলেন? রাসূল সেখান থেকেও চলে আসলেন। এরপরে 2টা বছর কোন রকম মক্কায়, এর ভিতরে অত্যাচার নির্যাতন কেমন আপনারা ইতিহাস জানেন। এবার রাসূল সেজদা দেয়, উটের নারী বুড়ি রাসূলের মাথায় দেয়। আল্লাহ রাসূলকে এবার শুধু পাগল বলে না, জাদুকর বলে না, এবার বলে মুহাম্মদকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার উপকণ্ঠে দাওয়াত দেন, মন ব্যঙ্গে চৌচির হয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে একটু ভ্রমণ করার ব্যবস্থা করো। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীম, রাসূলের এই ভ্রমণ ছিল 1 নম্বর কারণ ছিল রাসূলকে সান্ত্বনা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা আপনারা বুঝেছেন সবাই। রাসূলকে আল্লাহ মেরাজে ডেকে পাঠিয়েছিলেন 3 কারণে। জোরে বলেন কয় কারণে? মুসলমান, 3 কারণে। এর মধ্যে একটা কারণ ছিল রাসূলের মনের ব্যথাটা লাঘব করে আল্লাহর সান্নিধ্যে ডেকে, আল্লাহর আলাপচারিতায় রাসূলের দিলকে ঠান্ডা করে ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে ডেকে পাঠিয়েছিলেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ ছিল আল্লাহর রাসূল নবুয়তের মক্কি জীবন শেষ করে অল্প কিছুদিনের ভিতরেই ইয়াসরাব আর মদিনায় যাবেন। মদিনা রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়ন করার জন্য, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে